রিসেন্ট আমার একটা ভিডিওর নিচে কমেন্ট এসেছে, শিবম দা পকেটে তেমন টাকা নেই, কম টাকাতে কোন ব্যবসা শুরু করা যায়, এবং সেই কমেন্টটাকে দেখলাম বেশ কয়েকজন লাইক করেছে। অর্থাৎ আপনারা আমার কাছ থেকে কম টাকাতে কোন ব্যবসা শুরু করা যায় সেরকম কিছু আইডিয়া চাইছেন, আপনারা চাইছেন আমি না দিয়ে পারি। দ্যাট রিজন আজকে আমি এমন 4টে ব্যবসার কথা বলবো যেই 4টে ব্যবসা আপনার পকেটে কম টাকা থাকলেও শুরু করতে পারেন। শুধু শুরুই নয়, আপনি যদি সেটার উপরে 100% ফোকাস করেন তাহলে সেই ব্যবসা থেকে আপনি একটা ভালো কেরিয়ার তৈরি করতে পারেন, একটা সফল ব্যবসায়ী হতে পারেন এবং মাসে হ্যান্ডসাম রোজগারও করতে পারেন। ডিটেলস আজকের ভিডিওতে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। বাট শুরু করার আগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আমি শিবম সেন, ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড, আপনাদের সকলের পছন্দের কোম্পানি লেমন শক্তি। আর লেমন শক্তিকে আপনার ফ্যামিলির একজন সদস্য বানিয়ে নিয়েছেন, আপনার ফ্যামিলিতে জায়গা দিয়েছেন। দ্যাট রিজন আপনাদের সকলকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, আপনার কাছে পয়সা নেই, আপনি ব্যবসা শুরু করতে পারছেন না, আমার মনে হয় সেটা থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ব্যবসা শুরু করার জন্য আপনার একটা মাইন্ডসেট দরকার আছে। কথায় আছে না, দু নৌকায় পা দিয়ে চলা যায় না। আপনাকে সবার প্রথমে মাইন্ডসেট করতে হবে যে আপনি ব্যবসা করবেন। দেন আজকে যে 4টে আইডিয়ার কথা বলবো, সেই 4টে আইডিয়ার মধ্যে যে কোনো একটা আইডিয়াকে আপনি আজকের দিনে অ্যাডাপ্ট করে, যে কোনো একটা আইডিয়া আপনি ইমপ্লিমেন্ট করে একজন সফল ব্যবসায়ী হতে পারেন। সবার প্রথমে আমি কি বলেছি, লোকাল প্রোডাক্ট সেলিং বিজনেস। লোকাল প্রোডাক্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গল এমন একটা স্টেট আছে যেই স্টেটে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মানুষ কিছু না কিছু জিনিস তৈরি করে তাদের বাড়িতে। আপনি কোন গ্রামে থাকেন বা শহরে থাকেন, যেখানে থাকেন না কেন, যেরকম আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আজকের দিনে বাঁকুড়াতে মাটির তৈরি জিনিসপত্র তৈরি হয়, ঘরে ঘরে মাটির তৈরি জিনিস তৈরি হয় বা কাঠের তৈরি জিনিস তৈরি করে। সেরকম কৃষ্ণনগর নদিয়াতে একটা প্রোডাক্ট তৈরি করে, মেদিনীপুরে আবার আছে, সেখানে নকশা বড়ি তৈরি করা হয় বা আরও অনেক অনেক কিছু তৈরি করা হয়। অনেকে আছে হাতের তৈরি হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট তৈরি করতে থাকে, ব্যাগ তৈরি করতে থাকে, পাটের ব্যাগ তৈরি করতে থাকে, অনেক কিছুই এরকম প্রোডাক্ট আছে, লোকাল প্রোডাক্ট। তো আপনি যেখানে থাকেন আপনার আশেপাশে আপনি সার্চ করুন তো কোথায় লোকাল প্রোডাক্ট ভালো পাওয়া যায়। যারা প্রোডাক্ট তৈরি তো করছে বাট বিক্রির কোনো একটা ভালো সোর্স পাচ্ছে না, আপনি তাদেরকে করে দেবেন বিক্রির ভালো একটা সোর্স এবং সেখান থেকে আপনি বানাবেন আপনার একটা কেরিয়ার। কিভাবে করবেন আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। ধরে নিন আপনি একটা মাটির তৈরি প্রোডাক্ট পেয়েছেন, যে কোনো প্রোডাক্ট হতে পারে, সেটা দুর্গা ঠাকুরের মূর্তি হতে পারে। তো সেই দুর্গা ঠাকুরের মূর্তিটাকে আপনাকে কি করতে হবে, সবার প্রথমে ভালো ছবি তুলতে হবে। সেই ছবিটা তুলে আপনাকে ধরে নিন এরকম একটা পোস্ট তৈরি করতে হবে। এখানে দুর্গা ঠাকুরের মূর্তিটা আছে, এই পোস্টটাকে আপনি তৈরি করবেন। কোথা থেকে পোস্ট তৈরি করবেন সেটা ভাবছেন না কেন, ক্যানভা রয়েছে। ক্যানভা থেকে আপনি ভালো ভালো ফটো পোস্ট তৈরি করতে পারবেন, যেই পোস্টগুলো প্রফেশনাল লুকস চলে আসে এবং যেই পোস্টগুলোকে মানুষ সব থেকে বেশি সময় ধরে দেখতে থাকে। তো আপনি দুর্গা ঠাকুরের একটা পোস্ট তৈরি করলেন, এখানে আপনি একটা প্রাইস দিয়ে দিলেন, কত, 1000 রুপিস। 1000 রুপিস দিয়ে দিলেন এবং সুন্দর পোস্ট হলো। এবার ওই দুর্গা ঠাকুরটা হয়তো আপনি 300 টাকা দিয়ে কিনছেন, 300 টাকা দিয়ে আপনাকে কিনতে হবে, আপনি প্রাইস দিচ্ছেন 1000 রুপিস। আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে না, সেই ফেসবুক অ্যাকাউন্টের থ্রু থেকে একটা পেজ বানিয়ে নিন, প্রফেশনাল একটা পেজ বানিয়ে নিন, সঙ্গে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করে নিন। আর কিচ্ছু দরকার নেই, পকেটে টাকা নেই বলছেন না, এইটুকু তো করতে পারবেন আপনি। এইটুকু করে আপনার সেই ফেসবুক পেজে আপনি এই ফটো পোস্টটাকে বুস্ট করুন। বুস্ট করার জন্য ম্যাক্সিমাম 300 টাকা খরচা করুন। আপনি 300 টাকা খরচা করে দেখবেন এই ফটোটা কেনার জন্য আপনার কাছে 50 জন লোক ইনকোয়ারি করছে। ইনকোয়ারি করার জন্য এখানে হোয়াটসঅ্যাপকে লিঙ্ক করে দেবেন। মানে কি, আপনি ফেসবুক পেজে যে ফটোটাকে আপলোড করবেন তার সঙ্গে হোয়াটসঅ্যাপ পেজটাকে মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে লিঙ্ক করে দেবেন, যাতে কাস্টমার যে SMS করবে আপনার কাছে হোয়াটসঅ্যাপে চলে আসে। এবার কাস্টমার SMS করছে, আপনার কাছে হোয়াটসঅ্যাপে আসছে, আপনি হোয়াটসঅ্যাপে রিপ্লাই করছেন, 1:1 কাস্টমারের সঙ্গে কথা হচ্ছে। কাস্টমার বলছে
বলছে 1000 টাকা দেবো না, আমি 900 টাকা দেবো। ওকে ঠিক আছে, 900 টাকা না হয় আপনি 950 টাকা দেবেন, কেন আপনাকে তো আমাকে কুরিয়ার করতে হবে। তো আপনি টাকাটা পাঠান, টাকাটা পাঠানোর জন্য আপনি অলরেডি গুগল পে, ফোনপে কিংবা আপনি স্ক্যানার রেডি করে রেখেছেন, সেটা কাস্টমারের সঙ্গে শেয়ার করলেন। আপনি শেয়ার যখন করে দিলেন, কাস্টমার তার পেমেন্ট করলো এবং অ্যাড্রেস পাঠিয়ে দিল। অ্যাড্রেস পাঠালে আপনার এই দুর্গা ঠাকুরের মূর্তিটা কাস্টমারের বাড়িতে পাঠাতে হবে। এই পাঠানোর জন্য আপনি ভাবছেন যে শিবমদা আমি কুরিয়ার কিভাবে করব, কোন কোম্পানির সঙ্গে টাই আপ করব। আপনি যদি কোনো কোম্পানির সন্ধান না থাকে, ইন্ডিয়ান পোস্ট অফিস তো আছে আপনার কাছে। ইন্ডিয়ান পোস্ট অফিসে যান, দুর্গা ঠাকুরের মূর্তিটাকে সুন্দর করে প্যাকেজিং করুন, কুরিয়ার করে দিন। ম্যাক্সিমাম 150 থেকে 200 টাকা খরচা হবে যদি অনেক দূরে হয়। 200 টাকা আপনি খরচা করছেন, 300 টাকা প্রাইস দিচ্ছেন, 3 আর 2 500 টাকা চলে গেল। 500 টাকা আপনার নেট প্রফিট হতে পারে। এবার আপনি ওটাকে 1000 টাকা বিক্রি না করে 800 করতে পারেন, 700 করতে পারেন, আপনার যেটা ইচ্ছা সেটাতে আপনি বিক্রি করুন। তাহলে কি হচ্ছে, একটা ব্যবসা তৈরি হয়ে গেল না? এবার যত বেশি আপনার সোশ্যাল মিডিয়াতে বুস্ট করছেন, তত বেশি প্রোডাক্ট বিক্রি হচ্ছে। এবার এইভাবে আপনি সোশ্যাল মিডিয়াতে প্রোডাক্ট বিক্রি করতে করতে একটা ছোট্ট ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। তারপরে আপনি আপনার একটা ব্যবসার ট্রেড লাইসেন্স ওপেন করতে পারেন, একটা জিএসটি নাম্বার নিতে পারেন। দেন এই দুর্গা ঠাকুরকেই আপনি অ্যামাজন, ফ্লিপকার্ট, ইবে, মিন্ত্রা, ক্র্যাফট ভিলা, এরকম অনেক সাইট আছে, সেই সব সাইটগুলোতে আপলোড করে ওই ওয়েবসাইটের থ্রু থেকেও আপনি বিক্রি করতে পারেন। তাহলে কি এই ব্যবসাটা শুরু করার জন্য আপনি বলুন তো পকেটে অনেক টাকা লাগছে, কম টাকাতে আপনি শুরু করতে পারছেন, একটা ভালো ভবিষ্যৎ আছে। বাট এই ব্যবসা শুরু করার জন্য আমি প্রথমেই বলেছি, টাকার থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি মাইন্ডসেট। কেন কি বাঙালিরা তেমনভাবে ব্যবসায় মাইন্ডসেট করে না, কিন্তু আজকে মারোয়ারি বলুন, জেন বলুন, তারা কিন্তু ব্যবসায় ভালো মাইন্ডসেট করে। তাদের ফোকাসই থাকে আমার কেরিয়ার ডেভেলপ করতে হবে ব্যবসা থেকে। তো আপনি ব্যবসাতে যদি মাইন্ডসেট করেন তাহলে কোনো অসুবিধা হবে না। এবার সেকেন্ড ব্যবসাটা দেখুন, সিকিউরিটি সার্ভিস। এবার আপনি ভাবছেন শিবমদা সিকিউরিটি সার্ভিস অনেক অনেক কঠিন একটা ব্যবসা। আমি বলছি আপনাকে একদম কঠিন নয়। আমরা এসএনআইবি কোম্পানিকে সবাই চিনি, বাট আপনি কি জানেন এসএনআইবির জন্ম কিভাবে হয়েছিল? একটা সাধারণ লোক, একটা সাধারণ ছেলে যে নিজের সিকিউরিটি গার্ডে চাকরি করত, সিকিউরিটি গার্ডে চাকরি করতে করতে সে মনে করলো, আরে আমি একটা কোম্পানির হয়ে অ্যাজ এ সিকিউরিটি গার্ডের চাকরি করছি, বাট আমি তো এই ব্যবসাটা নিজেই শুরু করতে পারি। সে নিজে শুরু করলো কলকাতার নর্থ কলকাতা থেকে, দমদম এরিয়া থেকে শুরু হলো এসএনআইবির জন্ম। সে শুরুতে কি করলো, স্ট্যান্ডার্ড যে ফ্ল্যাটগুলো থাকে সেই ফ্ল্যাটের নিচে যে কেয়ারটেকার, যে সিকিউরিটি গার্ডগুলো থাকে, সেই ছোট ছোট সিকিউরিটি গার্ডগুলোকে প্রোভাইড করা শুরু করলো। দেন তারপরে আস্তে আস্তে কর্পোরেট অফিস, দেন আস্তে আস্তে ফ্যাক্টরি। আজকের দিনে দেখুন এসএনআইবি শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরেও ব্যবসা করছে। আজকের দিনে ব্যাংকের সঙ্গে কাজ করছে, তারা টাকা এখান থেকে ওখানে পৌঁছে দিচ্ছে। এটিএম রিফিলিংয়ের যে কাজগুলো সেটাও কিন্তু করছে। অর্থাৎ আজকে টপ 4 সিকিউরিটি কোম্পানির মধ্যে এসএনআইবি চলে এসছে। বাট যখন শুরু হয়েছিল, ছোট্ট একটা ছেলে শুরু করে, মানে ছোট্ট ছেলে বলতে প্রথম ব্যবসা শুরু করেছিল, কাছে তেমন পয়সাও ছিল না। আপনি যদি সিকিউরিটি সার্ভিস ব্যবসা শুরু করতে চান, কি লাগবে? আপনাকে বেশি টাকা ইনভেস্টমেন্ট করতে হচ্ছে, আপনাকে শুধু মার্কেটিং করতে হচ্ছে। এবার আপনি ভাবছেন বড় কোম্পানির কাছে যেতে পারবেন না। আজকের দিনে কলকাতায় নয়, আজকের দিনে ছোট ছোট শহরগুলোতেও প্রচুর ফ্ল্যাট হচ্ছে। ফ্ল্যাটে প্রত্যেকটা ফ্ল্যাটে একটা করে সিকিউরিটি গার্ড লাগে। আপনি যারা ফ্ল্যাট তৈরি করছে, যারা ডেভেলপার, তাদের কাছে গিয়ে বলুন না, দাদা আমি একটা সিকিউরিটি কোম্পানি ওপেন করেছি, আপনার যতগুলো সাইড আছে প্রত্যেকটা সাইডে আমি গার্ড প্রোভাইড করতে পারি। যত ছোট ছোট ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, ফ্যাক্টরি আছে, ওয়্যার হাউস আছে, আপনি সেখানে গিয়ে আপনার কোম্পানি প্রোফাইল দেখাতে পারেন। এটার জন্য কি লাগছে? অনেক বেশি টাকা লাগছে। আপনি ছোট্ট করে স্টার্ট করতে পারেন, একটা অনেক বড় ফিউচার কিন্তু এই সিকিউরিটি বিজনেসে আছে। তারপরে তৃতীয় নম্বরটা আরও এমন একটা ব্যবসা আছে না, যে আপনাকে অল্প দিনের মধ্যে লাখপতি করে দিতে পারে। ইয়েস, অল্প দিনের মধ্যে লাখপতি। কি আছে? জিএসটি সার্ভিস পয়েন্ট।
আজকে ভারতবর্ষে যেই ব্যবসা করুক না কেন ট্যাক্স কিন্তু কেউ লুকাতে পারবে না, সবাইকে দিতে হবে। অর্থাৎ জিএসটি এমন একটা আছে যে ম্যাক্সিমাম বিজনেসে জিএসটিকে রেজিস্টার করতেই হবে। বাট জিএসটি যদি ব্যবসায়ীরা রেজিস্টার করে তাহলে এই জিএসটি মেনটেনেন্সের জন্য তো কোনো একটা কোম্পানি থাকতে পারে, কোম্পানিকে থাকতে হবে। এই যে ট্যাক্স কনসালটেন্ট অফিসগুলো আছে, জিএসটি সার্ভিস পয়েন্টগুলো আছে, যারা জিএসটি রেজিস্টার করে, জিএসটি ফাইলিং করে, তারা যেটা করছে, আপনিও এরকম একটা ব্যবসা শুরু করতে পারেন। এটার জন্য কী লাগবে? আপনি ধরে নিন হায়ার সেকেন্ডারি কমপ্লিট করেছেন বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, আপনার এডুকেশন আর্টসে আছে বা সায়েন্সে আছে, কোনো অসুবিধা নেই। আজকের দিনে 3 থেকে 5,000 টাকার মধ্যে যে কোনো একটা কোর্স করে নিন না। আপনি অ্যাকাউন্টেন্টের কোনো একটা কোর্স করে নিন, সঙ্গে জিএসটি ফাইলিংয়ের একটা কোর্স করে নিন, ম্যাক্সিমাম 3 মাস সময় লাগবে। 3 মাসে আপনি 5,000 টাকার একটা কোর্স কমপ্লিট করে আপনি শুরু করতে পারছেন জিএসটি সার্ভিস পয়েন্টের বিজনেস। এবং এই জিএসটি সার্ভিস পয়েন্টের বিজনেস শুরু করে যদি আপনি সোশ্যাল মিডিয়াতে ভালো পোস্ট তৈরি করে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন যে আপনি জিএসটি ফাইলিং করেন, জিএসটি রেজিস্টার করেন, দেখবেন ক্যাতারে ক্যাতারে মানুষ আপনার কাছে আসবে জিএসটি ফাইল করতে, নতুন জিএসটি তৈরি করতে। আজকে অনলাইনের জামানা আছে, অর্থাৎ আপনি যেখানেই ব্যবসা শুরু করছেন না কেন আপনার লোকাল থেকে যে কাস্টমার আসতে হবে এটা কিন্তু নয়। কেন জিএসটি, আজকে আমি কলকাতায় আছি, বর্ধমানের কোনো জিএসটি কোম্পানির সঙ্গে কিন্তু আমি আমার ফাইল কমপ্লিট করাতে পারি। কেন কি আজকে সমস্ত কিছু অনলাইন। আজকে যত বিল পারচেস করছি, যত সেল করছি, সমস্ত বিলটাকে যদি আমি হোয়াটসঅ্যাপে সেই কোম্পানিকে পাঠিয়ে দিই, তারা সুন্দর করে ফাইল মেনটেন করছে। অর্থাৎ এই ব্যবসাটা করে আপনি প্রচুর টাকা রোজগার করতে পারেন। কেন? একটা জিএসটি রেজিস্টারের জন্য না আজকে যে কোনো অ্যাকাউন্টসের কোম্পানিগুলো 1,500 থেকে 2,500 টাকা চার্জ করে। গভর্নমেন্টের কাছে কোনো টাকা দিতে হয়? কোনো টাকা দিতে হয় না। জিএসটি রেজিস্টার করার জন্য গভর্নমেন্ট কোনো টাকা নেয় না। বাট যে অ্যাকাউন্টসের অফিসগুলো বসে আছে, যারা আপনার জিএসটি সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে, তারা তো 1,500, 2,000, 3,000 টাকা পর্যন্ত চার্জ নিয়ে নিচ্ছে। অর্থাৎ আপনিও একটা চার্জ দেবেন। আজকে যদি আপনি 1,500 টাকা করেও নেন, আপনার কাছে যদি 30 দিনে 30টা কাস্টমার আসে, ভালো করে যদি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে পারেন, 30টা কাস্টমার আসবে এবং 30টা কাস্টমার এলে দেখুন 45,000-এর আপনার ব্যবসা হয়ে যাচ্ছে। এবার যদি ওই কাস্টমারগুলোর ফাইলিংটাও আপনি করতে থাকেন, অর্থাৎ 3 থেকে 6 মাস পরে দেখবেন আপনার জিএসটি সার্ভিস পয়েন্ট বিজনেসের একটা ভালো অ্যামাউন্টের টার্নওভার হচ্ছে। কী লাগবে? একটা কোর্সই তো করতে হবে। যদি আপনি ভাবেন এই দিকে ব্যবসা করবেন তাহলে কিন্তু চিন্তা করতে পারেন। 4th নম্বরে যে ব্যবসার কথা বলবো, ভেরি ইন্টারেস্টিং বিজনেস, সেটা হচ্ছে ভেজিটেবল সেলিং বিজনেস। ইয়েস, ভেজিটেবল, সবজি সেলিং বিজনেস। এবার আপনারা বলবেন, শিবমদা মজা হচ্ছে নাকি? আজকের দিনে আমি গ্র্যাজুয়েশন করে ফেলেছি, সবজি বিক্রি করতে বলছো? আরে কোনো কাজই দুনিয়াতে ছোট নয়। আজকের দিনে বিগ বাস্কেট যদি সবজি বিক্রি করতে পারে, অর্থাৎ রতন টাটা যদি সবজি বিক্রি করতে পারে, আপনি কি আছেন? আপনি তো কিছুই না রতন টাটার কাছে। শুনলে খারাপ লাগছে কথাটা। আজকে বিগ বাস্কেটে আপনি সবজি পাওয়া যায় জানেন তো? তো বিগ বাস্কেট কারো কাছ থেকে তো সবজিটা কেনে, তো সেই মানুষটা যদি আপনি হন। আজকে যে স্পেন্সার বা মোর যেখানে মাশরুম পাওয়া যায়, সেই স্পেন্সার তো নিজে মাশরুম তৈরি করে না, কোনো একটা ভেন্ডারের কাছ থেকে তো নিচ্ছে। তো আপনি দেখুন তো আপনি লোকাল ফুড সাপ্লাই করতে পারেন কি না। আমি বলেছি আপনাকে প্রথমে, ব্যবসা করতে গেলে দিমাগ লাগে, টাকা কিন্তু কম লাগে। দিমাগটাকে আপনাকে ইউজ করতে হবে। অর্থাৎ আজকের দিনে যে ইনস্টামার্ট রয়েছে, আজকের দিনে যে বিগ বাস্কেট রয়েছে, আজকের দিনে ব্লিঙ্কেট রয়েছে, আজকের দিনে স্পেন্সার রয়েছে, রিলায়েন্স রয়েছে, মোর রয়েছে, এই যত শপিং মল আছে, যত অনলাইন কোম্পানিগুলো আছে, যারা সবজি বিক্রি করছে, তারা কি সবজি তৈরি করছে? করছে না। কোনো একজন মানুষ সেইখানে সবজিটা বিক্রি করছে। তো কোনো একটা মানুষ যদি বিক্রি করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? একবার তো আপনি স্পেন্সারের সাথে গিয়ে কথা বলতে পারেন যে আমি আপনাদেরকে মাশরুম সাপ্লাই করতে পারি, আমার কাছে এত কোয়ান্টিটি মাশরুম আছে। এবার আপনি ভাবছেন যে আপনাকে মাশরুম চাষ করতে বলছি আমি, একদম নয়। যে চাষ করছে তার কাছ থেকে এনে আপনি দেবেন। তার কাছ থেকে এনে যদি আপনি দিচ্ছেন, তাহলে এটা একটা ভালো ব্যবসা আছে, আপনি শুরু করতে পারেন চাইলেই।
তো এই যে 4টে ব্যবসার কথা বললাম, পকেটে কম টাকা থাকলেও শুরু করতে পারেন। আমি চাইবো আপনি শুরু করুন, তারপরও যদি কোনো অসুবিধা হয়, আমি তো আগেও বলেছি এখনও বলছি, পার্সোনালি আমার সঙ্গে এসে কনসাল্ট করতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে দেন একটা লাইক করবেন, আপনাদের একটা লাইক আমাকে মোটিভেট করতে থাকে। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।